ট্রাকের উপর উঠেও আমি স্লোগান দিয়েছি। ওটার পরেই আমার মনে হয় স্বৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি 32 ভেঙেছে তাদের ঘর বাড়ি থাকবে না, জ্বালাই করে দেওয়া হবে। তো ধানমন্ডি 32-এর পরেই আমার বাড়ি, এটাই মনে হয় প্রথম তাদের প্রতিশোধ, জ্বালাই করে দেওয়া। আমি দেশের জন্য কথা বলেছি, দেশের মানুষের জন্য কথা বলেছি, বাংলাদেশের জন্য কথা বলেছি, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি এবং বলে যাবো ইনশাআল্লাহ। যার সূত্র ধরে এই স্বৈরাচার পালিয়ে গিয়েও স্বৈরাচারের বিষ দাঁত দিয়ে কামড় দিয়ে আমার এত বড় একটা বাড়ি এক নিমিষে ফিনিশ করে দিয়েছে। ঢাকাতে ছিলাম, রাত 1:45 মিনিটের দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয়। কোনো কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগাই দেওয়া হয় বলে আমরা ধারণা করি, কারণ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা চলে আসে, কিন্তু এসে কিছুই পায় নাই তারা। আপনারা ইতিমধ্যে ফুটেজ দেখেছেন, ভিডিও দেখেছেন, সবকিছু ফিনিশ হয়ে গেছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে তারা শুধু আমার ঘরবাড়ি জ্বালাই দিয়ে শেষ করতে চায়নি, তারা আমার পরিবারের মানুষজন মেরে ফেলতে চেয়েছিল। কারণ আমার বাবা যখন দেখে যে আগুন জ্বলে তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে, সে বের হতে পারেনি। দেখে যে দুই পাশের দরজায় বাহির থেকে রশি দিয়ে বাঁধা। তারপর আমার বাবা ঘর ভেঙে, দরজা ভেঙে তারপরে বাইর হয়। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় কষ্টের বিষয় আমার বাড়িতে আমার মা বাবা, ভাই ভাবি, অনলি 4 মান্থের আমার ভাতিজি ছিল, জাস্ট 4 মাস এবং 4 বছর আমার ভাতিজা। সবাই আজকে আমি কিছুই পেতাম, আজকে আমি যে আপনাদের সাথে কথা বলছি, আজকে এজ এ কাফি এতিম থাকতাম, আমি কিছুই পেতাম না। আপনারা আমার বাড়িতে গেছেন, দেখছেন সব কয়লা, এরকম কয়লার মতো আমি পেতাম। তো রাখে আল্লাহ মারেকে আল্লাহ বাঁচাইছে, তারা বের হতে পারছে। তো এই দিক থেকে আজকে আমার সাথে এটা হয়েছে। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, জুলাই আগস্টে আন্দোলন করেছি, 32 যারা ছিলাম, আজকে আমার সাথে হয়েছে। আমি খুব ভয়ে আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায়। তো সেইটা যেন না হয়, সেই জন্য আমি 7 দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে। এই সরকারকে তো জুলাই আগস্ট আন্দোলন করে আমরাই বসাইছি, ভাই কথা বলতে হবে। এই সরকারকে তো আমরাই বসাইছি, স্বৈরাচারকে সরিয়ে দিয়ে এই সরকারকে আপনি আমি, কবি সাহিত্যিক, জার্নালিস্ট, লেখক, আমজনতা সবাই মিলে আমরা বসাইছি। তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে। আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করেছি, আমাদেরকে তো টার্গেটে তারা রাখছেই। আজকে আমার ঘর বাড়ি ভেঙে ফেলছে, আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবে হয়ে যায়। সেই জন্য আজকে আমি পটুয়াখালী এসেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে। তারা তাদের জায়গায় 100% শক্ত, তারা টিম গঠন করেছে, তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে। সেই সাথে আমি এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। আমি 7 দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয়, 7 দিনের ভিতরে যদি আমার এই পোড়াঘর সরিয়ে পুনর্গঠন যদি কাজ শুরু না করা হয়, আমি একা রাজপথে লড়বো। আমি একা রাজপথে লড়ার সাহস রাখি, বিকজ আমার তো কিছুই নাই। আমার ঘর বাড়ি শেষ, আমার বাবা মাকে মেরে ফেলার সিস্টেম তারা করেছিল, আমার তো কিছুই নাই। তো এই বিচার যদি আমি 7 দিনের ভিতরে না পাই, আমার পুরো ঘর সরিয়ে যদি পুনর্গঠন কাজ শুরু না করা হয় 7 দিনের ভিতরে, একদিন অলরেডি চলে গেছে, আমি একা রাজপথে লড়বো। আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে, দেশের বিপ্লবী মানুষ, ছাত্র জনতা আমার পাশে থাকবে, সাধারণ মানুষ আমার পাশে থাকবে, সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে।